আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি পবিত্র সূরা নিয়ে আলোচনা করব যা মুমিনদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। এই সূরাটি হল পবিত্র কোরআনের সবচেয়ে মহান সূরা, সূরা ফাতেহা। এটি এমন এক সূরা যা আমরা প্রতিদিনের নামাজে বারবার পাঠ করি। এর অসাধারণ ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা এই সূরা পাঠ করে তখন স্বয়ং আল্লাহ তাআলা তার কলবে তার জবাব দেন। সূরা ফাতেহা, যাকে উম্মুল কুরআন বা সাবাল মাসানি বা বারবার পঠিত ৭টি আয়াত বলা হয়, এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। এই সূরাটি আমাদের নামাজ কবুলের জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করল এবং তাতে সূরা ফাতেহা পড়ল না, তার সালাত অসম্পূর্ণ। এটি সহিহ মুসলিমে আছে। সূরা ফাতেহা হল আল্লাহ ও তার বান্দার মধ্যকার এক গভীর কথোপকথন। যখন আমরা নামাজে এই সূরা পাঠ করি তখন আল্লাহ আমাদের প্রতিটি কথার জবাব দেন। আলহামদুলিল্লাহ, সূরা ফাতেহার মহিমান্বিত পরিচয় নিয়ে আপনার আগ্রহ প্রশংসনীয়। এই সূরাটি এমন এক রত্ন যা পবিত্র কোরআনের অন্যান্য সকল সূরার চেয়ে বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ। এটি শুধু একটি সূরা নয়, বরং এটি নামাজ, দোয়া এবং আমাদের আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। সূরা ফাতেহার একাধিক নামও তার অন্তর্নিহিত অর্থ। সূরা ফাতেহাকে বিভিন্ন নামে ডাকা হয় এবং প্রতিটি নামের মাধ্যমেই এর বিশেষ মর্যাদা ও গুরুত্ব প্রকাশ পায়। এর কিছু উল্লেখযোগ্য নাম দেওয়া হল: আল ফাতেহা বা শুরু বা উন্মোচনকারী। এই সূরাটি দিয়ে পবিত্র কোরআন শুরু হয়েছে, তাই এর নাম আল ফাতেহা বা উন্মোচনকারী। এর মাধ্যমে আমরা আল্লাহর কিতাব পাঠের সূচনা করি। উম্মুল কুরআন বা কোরআনের জননী, এই নামটি সবচেয়ে বেশি পরিচিত। সূরা ফাতেহাকে উম্মুল কুরআন বলা হয় কারণ সমগ্র কোরআনের মূল বিষয়বস্তু, যেমন তাওহীদ, আল্লাহর প্রশংসা, ইবাদতের পদ্ধতি, পরকালের ওয়াদা ও সৎপথের নির্দেশনা, এই ৭টি আয়াতেই সংক্ষিপ্তভাবে নিহিত রয়েছে। আস-সালাত বা নামাজ, এর আরেক নাম হল আস-সালাত বা নামাজ, কারণ এটি ছাড়া কোনো নামাজই কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করল এবং তাতে সূরা ফাতেহা পড়ল না, তার সালাত অসম্পূর্ণ। এটি সহিহ মুসলিমে আছে। আর শিফা বা আরোগ্য, এই সূরাটি শারীরিক ও মানসিক রোগের আরোগ্যকারী হিসেবেও পরিচিত। হাদিসে এর মাধ্যমে সাপের বিষ ঝেড়ে ফু দেওয়ার ঘটনা বর্ণিত আছে, যেখানে আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। তাই এটি একাধারে রুহানি ও শারীরিক চিকিৎসার মাধ্যম। সাবা আল মাসানি বা বারবার পঠিত ৭টি আয়াত, এই সূরায় ৭টি আয়াত রয়েছে যা প্রতিটি নামাজে এবং প্রতিটি রাকাতে বারবার পাঠ করা হয়। এই কারণে এর আরেক নাম সাবা আল মাসানি। আল হামদ বা প্রশংসা, যেহেতু এই সূরাটি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে, তাই এর আরেক নাম আল হামদ। সূরা ফাতেহার মূল বিষয়বস্তু ও শিক্ষা। সূরা ফাতেহা মাত্র ৭টি আয়াতের মধ্যে ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস ও নির্দেশনাগুলোকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। এই সূরাটি ৩টি প্রধান অংশে বিভক্ত। আল্লাহর প্রশংসা ও মহত্ব, প্রথম ৩ আয়াতে আল্লাহ তাআলার গুণাবলী ও প্রশংসা বর্ণনা করা হয়েছে। আমরা এখানে স্বীকার করি যে সব প্রশংসা কেবল আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব, পরম করুণাময় ও বিচার দিবসের মালিক। ইবাদত ও আল্লাহর সাথে সম্পর্ক, চতুর্থ আয়াতে বলা হয়েছে, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতটি আমাদের শেখায় যে আমাদের ইবাদত ও ভরসা একমাত্র আল্লাহর উপরই থাকবে। এটিই হলো তাওহীদ বা আল্লাহর একত্বের মূল শিক্ষা। হিদায়াত ও দোয়া, শেষ ৩ আয়াতে আমরা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া করি। সৎপথের নির্দেশনা চাই। আমরা আল্লাহর কাছে সেই পথ চাই যা তার প্রিয় বান্দারা অনুসরণ করেছেন এবং সেই পথ থেকে আশ্রয় চাই যা পথভ্রষ্টদের পথ। নামাজে সূরা ফাতিহা পাঠের মহিমান্বিত তাৎপর্য। নামাজে সূরা ফাতিহা পাঠ করা মুমিন ও আল্লাহর মধ্যকার এক বিশেষ কথোপকথন। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, যখন কোনো বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে তখন আল্লাহ প্রতিটি আয়াতের জবাব দেন।
আসুন এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে দেখি কিভাবে আল্লাহ তাআলা আমাদের সূরা ফাতিহার প্রতিটি আয়াতের জবাব দেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াত ভিত্তিক ব্যাখ্যা। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সব প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করল। এখানে আল্লাহ আমাদের প্রশংসা গ্রহণ করেন এবং নিজের প্রশংসা শুনে খুশি হন। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, অর্থাৎ যিনি পরম করুণাময়, অতি দয়ালু, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করল। এখানে আমরা আল্লাহর দয়া ও করুণার কথা স্মরণ করি, আর তিনি আমাদের এই স্মরণকে নিজের গুণ বর্ণনা হিসেবে গ্রহণ করেন। বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলেন আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করল। এখানে আমরা আল্লাহর সার্বভৌমত্ব ও ক্ষমতা স্বীকার করি, যা তাকে খুশি করে। বান্দা যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ বলেন এটি আমার ও আমার বান্দার মধ্যে সমানভাবে বিভক্ত এবং আমার বান্দার জন্য তাই আছে যা সে চেয়েছে। এই আয়াতে এসে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হয়। আমরা আমাদের ইবাদতকে তার জন্য নির্দিষ্ট করি এবং আমাদের সকল প্রয়োজনের জন্য তার কাছেই সাহায্য চাই। আল্লাহ আমাদের চাওয়া পূরণ করার ওয়াদা করেন। বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ আমাদের সরল পথ দেখান, সেই সব লোকের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব পড়েছে এবং যারা পথভ্রষ্ট। আল্লাহ বলেন এই অংশ আমার বান্দার জন্য এবং আমার বান্দার জন্য তাই আছে যা সে চেয়েছে। এখানে আমরা আল্লাহর কাছে সরল পথের জন্য দোয়া করি, যা মুমিনদের সবচেয়ে বড় প্রয়োজন। আল্লাহ আমাদের এই দোয়া কবুল করার ওয়াদা করেন। এই হাদিস থেকে বোঝা যায় সূরা ফাতিহা পাঠ করা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপনের একটি মাধ্যম। এটি আমাদের নামাজে মনোযোগ বা খুশু বাড়াতে সাহায্য করে এবং আমাদের মনকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। সূরা ফাতিহা থেকে আমাদের শিক্ষা। সূরা ফাতিহার এই বিশেষ কথোপকথন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। নামাজের গুরুত্ব। সূরা ফাতিহা ছাড়া নামাজ অসম্পূর্ণ, তাই আমাদের উচিত মনোযোগের সাথে এবং অর্থ বুঝে সূরাটি পড়া। আল্লাহর সাথে সংযোগ। এই সূরাটি হলো আমাদের ও আল্লাহর মধ্যকার সরাসরি যোগাযোগের মাধ্যম। যখন আমরা সূরাটি পাঠ করি তখন আমরা একা নই, স্বয়ং আল্লাহ আমাদের কথা শুনছেন এবং জবাব দিচ্ছেন। দোয়ার শক্তি। সূরা ফাতিহার শেষ অংশটি একটি দোয়া। এটি আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। সুতরাং যখন আপনি নামাজে দাঁড়ান এবং সূরা ফাতিহা পাঠ করেন, তখন মনে মনে ভাবুন যে আপনি শুধু কিছু শব্দ উচ্চারণ করছেন না, বরং আপনি আপনার রব, আপনার সৃষ্টিকর্তার সাথে কথা বলছেন। এই অনুভূতি আপনার নামাজে খুশু বা একাগ্রতা আনবে এবং আপনার অন্তরকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করে তুলবে। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফাতিহা বুঝে পড়াল এবং এর অর্থ উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।